বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। এই গাছটা এরকম রেখে যাচ্ছে কেন রে? যাবে, হ্যাঁ, মাটিটা হালকা করতে হতো। মাটি বেশি দিয়ে ফেলেছে। হ্যাঁ, এই ঝুড়িটা ধর। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, আর আজকে রবিবার দিন আমরা একটু ভাবলাম ঘরেরই কিছু খাই, তো পুঁই শাক কাটতে উঠেছি। অনেক বড় বড় হয়ে গেছে, দেখো পুঁই শাকগুলো। পাতা একদম বড় বড়, এই একটা আর একটা বড় আছে। আরগুলো না থাক নাকি, এগুলো ছোট ছোট আছে, এগুলো বাড়ি। এটা একটু বড় হয়েছে, এটা একটু অল্প করে দিই, ব্যাস থাক এগুলো। এই বাকিগুলো দেখিয়ে দে, বাকিগুলো এইগুলো রয়েছে। আর আমরা নতুন গাছ কিনেছি, এই একটা পিঙ্ক জবার গাছ কিনেছি, অনেক দিন ধরে ফুলও দিয়েছে। হ্যাঁ, তো এই জবা গাছটা কিনেছি। আর কি কিনলাম না, লেবু গাছও। ওইখানে লেবু গাছটা পটিং করা হয়েছে, লেবু গাছটা একটু ভুল পটিং হয়ে গেছিলো, তাই একটু পাতাগুলো একটু মুড়ে মুড়ে গেছে। তো ওটাকে আবার কালকে ভালোভাবে পটিং করা হয়েছে, অনেক লেবু ধরেও আছে। দেখা যাক, গাছটা টিকে গেলে ভালো। হাওয়া দিচ্ছে, দেখ ওদিকটা পুরো সুন্দর হাওয়া দিচ্ছে। অনেক কাচাকুচি হয়েছে জামা কাপড়গুলো, এগুলোকে সব তুলতে হবে। আর একটা আমরা কি কিনলাম রে, আর একটা কি গাছ নিলাম জানো, লেবু গাছ নিলাম, ওটা নিলাম। ও ঝুমকো, এইদিকে এইদিকে এই যে ঝুমকো ফুল, রঙ্গন যেটাকে বলে আর কি, এই যে রঙ্গন গাছটা আমরা নিয়েছি, 3টে গাছই নিয়েছি। আর এগুলো কি সুন্দর, দেখ পয়সা ফুলগুলো, দেখা কত বড় বড় হয়েছে পয়সা ফুলগুলো, নয়নতারা। এই হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো তুলবো, আর কলার জলটাও তো দেবো, কলার জলটা দেবো। এগুলো থাক এখানে। জামা কাপড়গুলো তুলে নে তুই, তাহলে আমি কলার জলগুলো গাছগুলোতে দিয়ে দিই, অনেক জামা কাপড় আছে। চার্লি কি দুষ্টুমি করছে, এই যে চার্লি। এই আমি কলার জল এখানে ভিজিয়ে রেখেছি, এইগুলো দেবো। এটা পড়ে যাচ্ছে তো, কাঁচিটা কোথায়, কাঁচিটা রেখে দিই। এদিকে আমার সোনা চার্লি ঘুমাচ্ছে। লেবু, ওটা আমলকি। আজকে কোনো আমলকি খাওয়া হবে না, ও আনুক, আজকে কোনো আমলকি খাওয়া হবে না। কত মানে খাবো, মানে এই তোমার জন্য কি বলো তো, কোনোদিন খাওয়া কন্ট্রোল হবে না। ও আনুক, ও নিয়ে চলে যাবে, অত যখন তোমার খাওয়ানোর শখ। আশ্চর্য, মানে গাদা গুচ্ছে রান্না, গাদা গুচ্ছের জিনিস, মানে খাইয়ে মানুষকে মারবে। আইটেমের পর আইটেম বাড়িয়ে যাচ্ছে। প্রথমে আমি বললাম যে পুঁই শাক দিয়ে একটু ওই আজকে কাঁকড়া করছি বন্ধু। আচ্ছা, আমি এই কথাটা কেউ বিশ্বাস করবে না, যারা আমায় চেনে কেউ বিশ্বাস করবে না। তুমি যে কথাটা বললে পুরো খেলে হয়ে গেল। আমার কাছ থেকে কেউ কম খেয়ে ফিরবে, সে তো সব থেকে ভালো বলতে পারবে দিলাম আসি। ডিমের ঝোল যা খাইয়েছো তুমি, বাটির মধ্যে ছিটকে ছিটকে 2 চামচ করে, কাজেই সবাই জানবে ওটা। আজকে হচ্ছে আমরা কাঁকড়া রান্না করব।
কালকে আমরা গেছিলাম একটা জিনিস কিনতে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। গেছিলাম আসলে ল্যাপটপ কিনতে। তো সেই আমি এখন দেখো অফিসের কাজগুলো করছি, আর এদিকে আমি আমার বরের ল্যাপটপটা ইউজ করতাম, কিন্তু আমার বরেরও কাজের দরকার, ওই জন্য ওর ল্যাপটপটা ওরও দরকার। সেই জন্য ওই ল্যাপটপটা কালকে গেলাম, গিয়ে ল্যাপটপ কিনে এনেছি। তো ফেরার সময় দক্ষিণেশ্বর স্টেশনের ওখানে দেখছি কাঁকড়া বিক্রি করছে, সেই জন্য কাঁকড়াটা কিনলাম। কিনে আজকে রান্না করব, কাঁকড়ার ঝাল হবে, আরও অনেক কিছুই, মানে কাঁকড়ার ওই ঠ্যাংগুলো দিয়ে অন্যরকম রান্না হবে। পুঁই শাকটা কেটেছি, তো ওইটা হবে। আমাদের বাগানের পুঁই শাক দেখা দেখিয়েছি তো, সকালবেলায় কাটলাম। পুঁই শাক লাগাবো, শীতকাল পুঁই শাকটাই। বিটুলি আনবি। হ্যাঁ, তুমি ওই কুমড়ো গাছ তুলতে পারবে না চার্লির জন্য, চার্লি কুমড়ো গাছ তুললেই খেয়ে নেয়। একটু মাথা চারা দিল কি দিল না, খেয়ে নেবে। আর একটাও গাছ উঠছে কুমড়ো গাছ, ওইটা এখন ওর চোখে পড়েনি, ছোট্ট আছে বলে, একটু পাতা ছড়ালেই দেখবে গিয়ে খেয়ে নিচ্ছে। এবার এই ছোটো অবস্থাতে তুমি যদি ছোটো টবে রিপোর্ট করে দিতে পারো, তাহলে একমাত্র ওটা বেঁচে যাবে। কুমড়ো গাছ রিপোর্ট করলে না না, ছোট্ট অবস্থা, একটু বড় হতে না হতেই তোমায় তুলে ওটা রিপোর্ট করতে হবে। মরে যাবে কেন, ঠিকঠাকভাবে তুলতে হবে, মানে যাতে শিকড় না আমি তো কাটে। সেদিন মাটি খুঁড়ে কুমড়ো গাছ, উচ্ছের দানা সব লাগিয়ে এসেছি। ওটাই তো পুঁই শাকের দানা। সুশান্ত বলছে, বলে মা এই দানাগুলো দিয়েছে দেখ, সঙ্গে সঙ্গে গাছও বেরিয়ে গেছে। আজ গাছ বেরোলে কি হবে, সব চার্লি খেয়ে নেবে। এদিকে এই পুঁই শাকগুলো কাটা বাকি রয়েছে এখনো, আর এদিকে দেখো না, এক গাদা ধুদুল কেটেছে, আইটেম বাড়িয়ে দিল। এই উচ্ছে আলু ভাজা আর ধুদুল, চিংড়ি দিয়ে আবার হবে, আইটেম শুধু বাড়িয়ে যাচ্ছে একের পর এক। পরীক্ষাগুলো দেখাচ্ছি। না, এই তো কাঁকড়ার ঝাল এখনো কাউকে দিইনি আমি। সুন্দর কাঁকড়ার ঝাল বানিয়েছি, পুঁই শাকের চচ্চড়ি। দুদিন তো শেষ। এই তো ধুদুল, ধুদুল দিয়ে চিংড়ি। কেমন খাচ্ছিস বাবু এটা? হুম। আর এই পুঁই শাকের এটা হচ্ছে ওই কাঁকড়ার ডান্ডিগুলো দিয়ে পুঁই শাক করেছি। এটা হ্যাঁ, গাছের পুঁই শাক দিয়ে দেখ। ভালো হয়েছে। পুরো মাও এদিকে খেয়ে নিচ্ছে কাঁকড়াটা। হ্যাঁ, কাঁকড়াটা দেবো একটা, এই আমরা নিয়ে নিয়ে তোকে এই ডিশটাই দিয়ে দেবো। হয়েছে সত্যি, নুন মশলা একদম। দারুণ দীঘা বিচ। হ্যাঁ, দীঘা বিচ। মা খেয়েছো কাঁকড়া? আচ্ছা। আজকের দিনটা কিন্তু মঙ্গলবার, তোমাদের সাথে অনেক দিন ধরেই ব্লগ শেয়ার করা হয়নি, আর তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার পুরো ফোন মেমোরি ফুল হয়ে গেছিল। আর সত্যি কথা বলতে আমি ওর জন্য ভিডিও ঠিক করে বানাতে পারছিলাম না। যাও রোববারের একটু ক্লিপ আমি ছোট ছোট করে বানিয়েছিলাম, বেশি কিচ্ছু বানাতে পারিনি। আর এই পুরনো ভিডিওটা আমাদের কাছে ছিল, এই ব্লগটা, এটা মঙ্গলবার দিনের ব্লগ, এটা অনেক আগেরই ব্লগ, কিন্তু ছাড়া আর হচ্ছিল না, কেননা আমি এডিটই করতে পারছিলাম না। মেমোরিটা ফুল হয়ে থাকার কারণে আমার ভিডিও এডিট করে যে আমি ডাউনলোড করব, তখন তো 6 GB 7 GB মতন দরকার হয়, তো সেই স্পেসটাই ছিল না ফোনে। তো সেই জন্য সব রকম প্রবলেমে পড়ে গিয়ে অনেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো তাই জন্য ভাবলাম দুটো ব্লগ একসাথেই ছাড়ি। তো আজকের এই যে দিনটা শুরু করেছিলাম, তো সেই দিনে বিছানার চাদরগুলো পাতার দিন ছিল, আর আমার ঘরে আমি এই বিছানার চাদরটা একদম নতুন পাতলাম। এটা একদম নতুন আলমারি থেকে বার করা হলো,
কেননা আগে যে চাদরটা ছিল সেটা ছিঁড়ে গেছে। আর যেরকম তোমরা দেখো নতুন চাদর পাতলেই চার্লি এসে বসে যাবে, আর এটা তো ওর স্বভাব চিরকালের। আর এই বালিশের খোলগুলোও নতুন বার করেছি। তো এইগুলো আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এলাম হচ্ছে মায়ের ঘরে। তো এদিকে দেখো এই যে চুড়িদারটা দেখছো, এটার একটা লেগিংস অর্ডার দিতে হয়েছে। তো এটা আমার ইচ্ছা আছে যে শ্রাবণের কোনো একদিন পরবো, আর না হলে যদি নাও পরি তো কোনো একটা সময় কোথাও ঘুরতে টুরতে গেলে এটাকে পরবো। এটা খুব সিম্পল জামাটা, কিন্তু সুন্দর। তো যাই হোক, আলমারিতে তুলে রাখলাম জামাটা, আর এদিকে বিছানাটা তুলে নিচ্ছি মায়ের ঘরের। তো কাজ রয়েছে অনেক কিছুই, কিন্তু মানে সবই অল্প অল্প করেই ভিডিও করা হয়েছে। সব কিছু ভিডিও করতেও পারছিলাম না, এই মেমোরি ফুল হয়ে গেলে এত সমস্যা হয়ে যায়। বাড়িতে ল্যাপটপ আছে, ল্যাপটপে এডিট করাই যায়, কিন্তু সব কিছু আবার ল্যাপটপেও তো হয় না না। এবার আমি দেখো এডিট করতে বসি রাত্রিবেলায়, আর আমি হচ্ছে যখন এডিট করি তখন চার্লি ঘুমায়। এবার সেই টাইমে আমি যদি ল্যাপটপ নিয়ে বসি তাহলে আর আমি এডিট করতে পারবো না, আর চার্লিও ঘুমোতে দেবে মানে কাজ করতে দেবে না, ওর ঘুমের ডিস্টার্ব হবে। সেই জন্য আমাকে মোবাইলেই এডিটগুলো করতে হয়। যদি ল্যাপটপে করতে পারতাম অনেক সুবিধা হতো, স্পেসটা অনেক পেয়ে যেতাম। এরকমভাবে আমার অনেক ভিডিও নষ্ট হয়ে গেছে, মানে এডিট করতে গিয়ে অনেক ভিডিও আমি ডিলিট করে ফেলেছি। আজকের কি কি পড়া দিয়েছে বলতো দিদা? তুই সন্ধ্যাবেলা কি কি নিয়ে আসবি? ইংরেজি সবই নিয়ে আসবি। ইংরেজি অঙ্ক আনবি, করানো হবে সন্ধ্যাবেলায়। সব ভুলে খেয়ে বসে গেছে। আর পেন্সিল বক্সটা কি করেছে রে? পিঙ্ক কালারের পেন্সিল বক্সটা হারিয়েছে, দেখ। কি করেছে? ও সেই আঁকতে এসেছিল ওই ব্যাগের। হ্যাঁ, ও ভ্যাবলার মতন তাকিয়েই থাকতো, কিন্তু এই কোথায় ও ও আমার পিছনে। কালকে ম্যাম আমাকে ওষুধ আনতে পাঠিয়েছে। ম্যাম বলছে কি রে শ্রেয়সী কোথায় গেলে? আমি বলছি এই তো ম্যাম আপনার পিছনে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরিশাশ্রীতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একদম মানে খুব শর্ট লিস্টেড কাজ রয়েছে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে রান্না বান্নার দিক থেকে। সকালে তো উঠলাম, সব থেকে আমার যেটা বড় কাজ ছিল, যেটা আগের দিন করব ভেবেও করা হয়নি, তো সেটা ছিল যে আগের দিন আমি কাজের প্রেশারে এতটাই পড়ে গেছিলাম, হঠাৎ করেই কাজের চাপটা একটু চাপ আছে আর কি এখন। তো সেই জন্য বিছানার চাদরটা আমার ঘরের পাতা হয়নি, তাই সকালবেলা উঠেই আগে বিছানার চাদর পাতলাম। তো এটা দুটো ব্লগ একসাথেই তোমরা পাবে, যেহেতু দুদিনের একসাথেই চলছে আর কি। কালকে করতে পারিনি, কালকের অসম্পূর্ণ কাজ আজকে করছি। তো এই জন্য আজকে আমি অনেক বড় কিছু ব্লগ বানাবোও না, ছোটোর মধ্যেই রাখবো, যাতে দুটো ব্লগকে একসাথে তোমরা দেখতে পারো। তো বিছানার চাদরটা পাতলাম, চাদরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো এটা কিন্তু আমি মানে একদম কম দামে কিনেছিলাম, আমাদের বাড়ির সামনে এসেছিল, সেই 300 টাকায় জোড়া চাদর দিচ্ছিল, ওই রকম কম দামের মধ্যে। বিশাল কিছু কোয়ালিটি নয়, কিন্তু না মানে কাপড়ের কোয়ালিটিটা মোটা আছে, মানে পাতার পর বেশ বসে গেছে সুন্দর করে। বেশি হরহরে মতন হয়ে থাকলে না ভাল লাগে না, একটু সিনথেটিক গোছের চাদর পাতলে কেমনটা হরহর করতে থাকে, ওটা ভাল লাগে না। তো বেশ বসে গেছে সুন্দর করে। চাদরটা পাতলাম, বালিশের ওয়ার্ক হোলগুলোও পরালাম, চার্লিকে স্যারেলাক খাওয়ালাম, শম্পা এসে কাজ করে গেল, বাচ্চারা পড়াশোনা করে চলে গেল, আর আমি ব্রেকফাস্ট করে নিলাম। আমি করলাম হচ্ছে ওই কালকে মা মুগের ডাল বানিয়েছিল, ওই ডাল দিয়ে একটু মুড়ি খেয়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে ডাল মুড়ি খেতে, সাথে যদি একটু আলু ভাজা থাকতো মুচমুচে তো আরোই ভালো লাগতো। তো যাই হোক, ডাল মুড়ি খেয়েছি, খেয়ে এখন চলে এসেছি হচ্ছে রান্না করতে। আজকে আমি রান্না করব, আজকে মা রান্না করবে না। কালকে মা রেঁধেছিল, আজকে আমি। মা পুজো দেবে আজকে। তো একবার মানে দুজনে মিলে এক এক দিন এক এক রকমভাবে পালা করে কাজ করা হয়। মানে বেশিরভাগ নিরামিষের দিনগুলো আমি মাকে দিয়ে দিই। মা নিরামিষ রান্নাগুলো বেশ ঠিকঠাক করে করে, আর আমিষটা মা নিতে চায় না। মা বলে ও আমিষ ফামিষ রান্না তুই কর, আমি করব না। তো নিরামিষের দিনটাই, তাই বেশিরভাগ নিরামিষের দিনগুলোতে মাকে বলি রান্না করতে, আর আমি পুজো টুজোগুলো দিই। তো যাই হোক, কালকে এমনি শ্রাবণের প্রথম সোমবার ছিল, তো অনেক দেরি হয়ে গেছিলো কাজে বসতে বসতে, তারপরে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গেছিলো, তো অনেক কিছু হয়েছিল। আজকে কি রান্না করব? আজকে হচ্ছে শাটিন মাছের ঝাল করব। সেই কিনেছিলাম শাটিন মাছ, সেটা খাওয়াই হয়নি,
রয়ে গেছে ডিপ ফ্রিজে। আজকে ভাবলাম কালকের মায়ের বানানো সেই লাউয়ের খোসা ভাজা রয়েছে, মুগ ডাল দিয়ে বানানো লাউ ডাল রয়েছে, গাঁটি কচুর তরকারি রয়েছে, ঠিক আছে। ওগুলো অত কিছু তো খাওয়া যায়নি, কালকে অনেক রকম রান্না ছিল তো অত কিছু খাওয়া যায়নি, তো ওইগুলো রয়েছে। তার সাথে আমি বললাম তো তাহলে একটু শাটিন মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে সুন্দর করে মুচমুচে করে ঝাল করে নিই, তো সেটাই খাবো। আর রাতের জন্য চিলি চিকেন, সেই রবিবার দিন আমি চিলি চিকেন বানিয়েছিলাম ফ্রাইড রাইস দিয়ে, তো সেই চিলি চিকেন এক বাটি রয়েছে। তো রাত্রিবেলায় ভাবছি একটু পরোটা যদি বানিয়ে নিতে পারি, যদি সময় পাই, কারণ আমি এখন যা কাজের চাপে থাকছি কিছুই বলে আর কিছু করে উঠতে পারছি না। তো যদি সময় থাকে তো একটু পরোটা বানিয়ে নেব, নিয়ে ওটা দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, নানা রকম ভাবনা চিন্তায় তো পরিকল্পনা করে চলি, কিন্তু আর এক জিনিস ভাবি এক হয়ে যায় আরেক। শাটিন মাছটা ডিফ্রস্টে দেবো। এই যে শাটিন মাছ কেটে রাখা যায়, এতগুলো মাছ তো করা যাবে না, তো মাথাটা নেব, দুটো মাথা নেবো আর দুটো পিস নেব ভাবছি। মাথার মধ্যে তো সেরম বিশেষ মাছ নেই, আর 2 পিস নিয়ে নেবো। তো দিয়ে শাটিন মাছের ঝাল করবো, ব্যাস। চার্লির মাংসটা ডিফ্রস্ট হচ্ছে, চার্লির মাংসটা হয়ে গেলে, চার্লির মানে মাংসটা ডিফ্রস্ট হয়ে গেলে বসিয়ে দেবো। ভাত আছে, ভাতও রয়েছে, দুটো চোং এরম ভর্তি, দুটো কন্টেনার ভর্তি ভাত রয়েছে। তো আমি মাকে বললাম ভাত আর করে কাজ নেই, যদি রাতে রুটি খাই বা পরোটা খাই, যাই খাই, রাতে ভাত লাগবে না, তো ব্যাস বাদ দাও। আর এদিকে আমাদের চার্লি মহারানীকে দেখো, এই যে শুয়ে রয়েছে। উনি সব সময় ঘুমাবেন, ওনার সব সময় শোয়া চাই, হ্যাঁ। আর ওনার কাজে ব্যাঘাত ঘটলেই চাপ। তার মধ্যে আজকে একটা বড় বিপদ ঘটে গেছে। মা সেই সকালবেলায় উঠে মুখটা ধুতে গেছে, মানে বাথরুম টাথরুম গিয়ে এসে মুখটা একটু বেশি না মুখটা ধুতে গেছিল। আর চার্লিটা সব সময় জল খায় আর কিছু জল ছড়ায়, পা দিয়ে দিয়ে জল ছড়িয়ে দেবে, আবার কিছু জল খাবে, কিছু জল ছড়িয়ে দেবে মেঝেতে। এবার মা দেখতেও পেয়েছে যে জলটা ছড়ানো রয়েছে, তাও দেখার পরেও কিভাবে পা দিয়েছে, পুরো একদম ধপুস করে পড়ে গেছে, পুরো বডি শুয়ে গেছে। আমি আবার বাথরুমে ছিলাম, আমি দৌড়ে বেরিয়ে এলাম, এসে আবার মাকে তুললে সেই সঙ্গে সঙ্গে আমার কাছে তো আমার ফ্রিজে অল টাইম দুটো জিনিস আমি ঘরে মজুদ রাখি, তোমরাও রাখতে পারো, কেননা এই দুটো জিনিস না এখনকার দিনে যে কোনো ব্যথা হোক, যন্ত্রণা হোক, সব সময় কিন্তু ডাক্তাররা কেউ এখনকার দিনে হট কম্প্রেস করতে বলে না, গরম শেক দিতে বলে না, সব সময় বলে ঠান্ডা শেক দিন, কোল্ড কম্প্রেস করুন। তো আমি না সবসময় আমার ফ্রিজে আইস ব্যাগ রেখে দিই। এগুলো যে কোনো ওষুধের মেডিসিনের দোকানে চাইলে পাওয়া যায় আইস ব্যাগ। তো ওই আইস ব্যাগ এনে সঙ্গে সঙ্গে দিলাম মাকে, আইস ব্যাগটা দিয়ে চাপা দিয়ে রাখলো। তারপর আমি বাথরুম টাথরুম সেরে এসে বা দাঁত ফাত মেজে এসে থার্মোফব জেলটা লাগিয়ে দিলাম। আর এই ওষুধের মধ্যে না যে কোনো ব্যথা যন্ত্রণায় থার্মোফব জেলটা বিশাল কাজে দেয়। রক্ত জমাট বেঁধে গেছে কোথাও, কিংবা ব্লাড ক্লট হয়ে গেছে, মানে ওই রক্ত জমাট বেঁধে গেছে, তারপর কোথাও ব্যথা লেগে গেছে, কোথাও ব্যথা হচ্ছে, যে কোনো ব্যথা থার্মোফব জেলটা বিশাল কাজ দেয়। তো ওই জন্য আমি এই দুটো জিনিস না খুব মানে ঘরে সবসময় মজুত রাখার চেষ্টা করি, যাতে হুট করে প্রবলেম হলে এই জিনিসটা দেওয়া যায়। তো দিয়ে ওই থার্মোফব জেলটা দিলাম বলে একটু এখন হাঁটাচলা করতে পারছে। ওই ঘটে আমি বলি তুমি দেখেও কি করে পড়ে গেলে, না দেখে পড়ে গেলে একরকম, যে আমি দেখতেই পাইনি জল পড়ে আছে পড়ে গেছি, দেখতে পেলো জল পড়ে আছে তারপরেও পড়ে গেল, কি যে করে জানি না বাবা, এই চিন্তায় আমি সবসময় থাকি। যাই হোক চলো আর কথা বাড়াবো না, অনেক কথা বলতে থাকলে আমার 7 মিনিট কি করে চলে যায় বুঝতে পারি না। যাই হোক চলো এবার রান্নাটা শুরু করি। তো আজকে যেহেতু ভেবেছি ওই শাটিন মাছের ঝাল করব, তো পেঁয়াজটা আমি এই কার্ডবোর্ডেই কেটে নিচ্ছি। কখনো কখনো কার্ডবোর্ডেও কাটি, কখনো কখনো আবার বটিতেও কাটি, যখন যেরকম সুবিধা হয়। তবে এই যে 1 হাত ভরে ভরে 2 হাত ভরে ভরে চুড়িগুলো পরেছি না, এই চুড়িগুলো আমি এবার খুলে রেখে দেবো। কেন বলো তো, কাজের বড্ড অসুবিধা হয়ে যায়, ল্যাপটপে কাজ করতে গেলে না বারবার চুড়িগুলো ঝনর ঝনর করে আর বারবার অসুবিধা হয় টাইপ করতে কিবোর্ডে। তাই ভাবছি চুড়িগুলো এবার খুলে রেখে 2টো করে চুড়ি পরে থাকবো, এতগুলো একসাথে পরবো না। আর যাই হোক এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, শাটিন মাছগুলোকে ভেজে সুন্দর করে এটাকে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব, আর কিছু করব না এক্সট্রা।
তো এদিকে কাজগুলো তো হচ্ছেই, আর তোমাদের সাথে যে গল্পগুলো করছিলাম সেগুলোও বলছি। আর তোমাদেরকে তো বলেছিলাম, তোমরা ওই রোববারের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে আমি ল্যাপটপের কথাটা বলেছিলাম, কিন্তু ল্যাপটপ কি নিয়েছি সেটা আর দেখাইনি, যেহেতু ওই যে বললাম মেমোরি ফুল, বেশি ভিডিও বানাতে পারছিলাম না। কিন্তু নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পারবে আমি কি কোম্পানির কি ব্লগ নিলাম। তবে মাছের চেহারাটা দেখো, দারুণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু। বাহ, এ বাবা, পুরো নাইটি ছিঁড়ে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, দিদাকে ন্যাংটো করে দিবি নাকি রে? ই মা, ও মা, তুমি ড্রেস চেঞ্জ করো। ই বাবা, কি মা, পড়ে যাবে তুমি কিন্তু। পা সোজা রাখো, পা সোজা রাখো, নাহলে কিন্তু পড়ে যাবে বলে দিচ্ছি। সকালবেলায় পড়েছো একবার। গা থেকে জামা খুলে নি। হ্যাঁ, এটা কি অভদ্রতম? হ্যাঁ, এই দাঁড়া তো, স্প্রেটা আনি, খুব বার বেড়েছিস তুই। ই মা, লাফিয়ে লাফিয়ে ছিড়ছে। ই বাবা, ওর দাঁত খুলে যাচ্ছে। নি মা, তোমায় ফেলে দেবে। বুকে দেখা দিচ্ছি। আমি ওকে ধরবো না, তুমি ধরো শক্ত করে। এই পাগল ছিটিয়াল, দাঁড়া, স্প্রে নিয়ে আসি। এবারে পুরো মোক্ষম জবাব। এই যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সব টুকরো নিয়ে নে। তুমি ড্রেস ছাড়ো, তুমি ড্রেস ছেড়ে। কামড়াচ্ছে তো, এখনো কামড়াতেই থাকবে। না না, নতুন ড্রেস পরে নিলে আরো কামড়াবে না। অন্য অসভ্য কোথাকার। হ্যাঁ, হাঁপাচ্ছে, নিজে হাঁপাচ্ছে বদমাইশি করে। আবার যাচ্ছে পিছন পেছন মাপ। সকালবেলায় দেখলাম দড়িটা ঠিক ছিল, শম্পার সাথে উঠে এসেছিলাম। এ বাবা, এগুলো সব এখন তুলতে হবে। হ্যাঁ, প্যাকেটটা থেকে ক্লিপগুলো একটু খোলো। সকালবেলায় সুশান্তও শুনে বললো যে সব দড়িগুলো পাল্টাতে হবে, সব দড়ি চেঞ্জ করতে হবে। দড়ি কিনে আনতে হবে। এক বর্ষা গেলেই হ্যাঁ, প্রতি বছরই বর্ষার টাইমে দড়ি ছেড়ে। ওই শনিবারে না বেরিয়ে টব আনবো, দড়িও নিয়ে আসবো, 10-12টা দড়ি নিয়ে চলে আসবো। এটা এখন এই মতো করে। কেন এখনো শুকায় না, জিন্স বাবা। ওয়াশিং মেশিনে জিনিস তো শুকিয়ে আর দড়িও তো নেই। দড়ি দেখো আমি কিভাবে দিয়েছি, দড়িও তো নেই যে আমি যে দেবো। এত উঁচুতে ছুটতে বলা হয়েছে তোকে। নে, চল এবার। নে। দাও প্যাকেটটা দাও। আমার জীবনে বিপত্তির শেষ নেই। সকালবেলায় মা পড়ে গেল, তারপর আমার এই জামা কাপড়গুলো দেখলে এরকম হয়ে গেল। তারপর জানো, এই যে ভিডিওটা বানাচ্ছিলাম এটাই আমার লাস্ট ভিডিও। তারপর আমার ফোনটা ধাম করে পড়লো স্ট্যান্ড থেকে, আর পুরো ফোনটা ভেঙে চৌচির হয়ে গেল। আরে কাঁচটা পাল্টে নে। কাঁচ পাল্টানো যাবে না, এটা ফোনের কাঁচ। ফোনেরটাই ভেঙে গেছে। ফোনেরই তো কাজ, আমার তো কোনো গ্লাস লাগানো নেই ফোনে। এইটাই ও অনেকবার সুশান্ত বলেছিল লাগানোর জন্য, আমি মনে হয় একবার লাগিয়েও ছিলাম নাকি আমার গ্লাস। হ্যাঁ, আমার গ্লাস লাগিয়েও ছিলাম, সেই গ্লাস আবার খুলেও নিতে হয়েছিল। পুরো ফোনটা ভেঙে গেল আমার, পুরো কাঁচ ভেঙে গেছে। কাঁচ লাগানো যায় না? না, এইগুলো কাঁচ লাগানো আর ফোন কেনা সেম, একই ব্যাপার। কি করে করব? ভিডিও তো হচ্ছে, না না, ভিডিওতে ফাটা দেখা যাবে না, ফোনটা গেছে আর কি। এ মনে হয় না আর বেশি দিন টিকবে এটা।
মা দুঃখে থাকলে বাচ্চাও কিন্তু দুঃখেই থাকে। দেখো আমি কিন্তু ফোনটার জন্য প্রচন্ড দুঃখে ছিলাম, আর যদিও এটা সমাধান হয়েছে, আমি আমার বন্ধু পিয়ালির দোকানে দিয়ে দিয়েছি। ফোনটা সেরে তাড়াতাড়ি চলে আসবে, ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, 1400 টাকা খরচ হবে। তো যাই হোক, মনটা একটু শান্তি পেলো যে ফোনটা ঠিক করতে পারবো। তো চলো বন্ধুরা, টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।